আমার যে কি ভাগ্য, এই জীবন রেখে আমি কি করব? না পারলাম টাকা পয়সা কামাইতে, না পারলাম জীবনে কিছু করতে। এই জীবনে আমি আর কি করব? কিরে আব্দুল্লাহ, মনে মনে কি বিড়বিড় করিস? না রে বন্ধু, কিছু না। আরে বল, আমি তো তোর বন্ধুই, কি বল কি হয়েছে? আরে বন্ধু মানুষ, তাহলে তুই বলিস, যা শোন বল। বন্ধু, শোন। আমি এই জীবনে রেখে কি করব বন্ধু, ক? না পারলাম জীবনে কিছু করতে, না পারলাম টাকা পয়সা কামাইতে, না পারলাম বাড়িঘর করতে। এই জীবনে রেখে কি করব বন্ধু? তোর কিছু জানা আছে এই জীবন কিভাবে পরিবর্তন হয়? তুই এই একটু বলতো। এই কথা তুই আমার কাছে আগে বলবি না? তোর মন খারাপ, তোর ভাগ্য পরিবর্তন হয় না, তুই আমার কাছে আগে থেকে বলবি না? তাহলে শোন এবারটা, আমার কাছে একজন জানা মানুষ আছে, তোমার কাছে নিয়ে গিয়ে শুনছি সবারই বলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তোর আমি নিয়ে যাবো না। বন্ধু সেটা সেটি জায়গাটা কোন জায়গা বন্ধু, বলতো একটু। সে হলো এক সাধু বাবু, আমাকে গ্রামে জমিদার বাড়ি আছে না, 300 বছর পুরনো, হ্যাঁ সেই বাড়ি বন্ধু, জমিদার বাড়ি, ওই জমিদার সেই বাড়ি। বাড়ির পিছনে শুনছি কি একটা নদী আছে, বুঝছিস? ওই নদীর ওই পারে একটা জঙ্গল আছে, চিনিস না? হ্যাঁ, ওই বাড়ির জঙ্গল আছে, ওই জায়গায় এক সাধু বাবা লোকেন ধ্যান করার বসে প্রতি রবিবারে, উনি লোকের মানুষের চিকিৎসা দেয়। উনি যা দেশে হয়তো তার নাইতে উন্নতি হয়েছে, নাইতে তার ভাগ্য পরিবর্তন হয়েছে, তোর আমি ওনার কাছে নিয়ে যাবান বলবি। আমার কাছে এ পর্যন্ত তো কেউ কিছু কয় নাই, তুই আজকে প্রথম কইলি। তাহলে বন্ধু, সামনের রবিবার তুই আমার নিয়ে চল। আমার তো বন্ধু সময় সুযোগ নাই, থাইলো কামে, জানিসই তো দিন ধরে কাম কাজ করি। আচ্ছা তুই যেহেতু কলি বন্ধু মানুষ, দা আমি তো নিয়ে যাবো না, আমার সাথে করেই একা একা যাওয়া ঠিক হবে না, অত দূর যা, আমি তো সাথে যাবো না। বন্ধু তাহলে যাবো কিন্তু। শিওর যাবা না? তোর নিয়ে আমি যেহেতু কইছি, তুই আমার মনের কথাটা কইছিস, আমি যাবা না, তোর নিয়ে যাবা না, ঠিক আছে? আচ্ছা বন্ধু, তাহলে এখন কি মতো উঠি? আচ্ছা চল, বাড়ির দিকে যাই গিয়ে। যাই বন্ধু, ভালো থাকিস তাহলে। তো রবিবার দিন কিন্তু বন্ধু আমি তো ডাকবো আসলে। আচ্ছা তুই আমার বাড়ির পর যাই, দেখছি না হ্যাঁ বন্ধু, তোর বাড়ির কাজ করছে। আচ্ছা বন্ধু, ডাক দিবেন। আচ্ছা জামিল, জামিল রে। জামিল। কি রে বন্ধু, তুই এই টাইমে আনে? বন্ধু তোর মনে নাই আজকে রবিবার, আমার নিয়ে যাওয়ার কথা তোর মনে নাই? চল বুঝলি? তোমরা খাবে নাকি? না বন্ধু, খাবো না। আচ্ছা আগে রবিবার এসে যাবো, সাধু বাবার কাছে যাবো। চল, আজকে তোর জন্য রবিবার যাওয়ার কথা, চল আয়। আর চল বন্ধু, চল। সাধু বাবা যাই দেখি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে বন্ধু। এরিয়াটা কিন্তু, মানে এদিকে কিন্তু মেলা, এদিক মেলা কবর মবর আছে, চুকমা কথা কইছিস, চুকমারি খালি সামনে চল, পিছনে কোন দিকটা হাসে ওই বন্ধু, কি হয়েছে? বন্ধু পিছনে তো হাসে, শুধু আমার সাথে চল, খালি এই জায়গাটা মেলা ভয়ঙ্কর, জায়গাটা মেলা ভয়ঙ্কর। বন্ধু না বন্ধু, আমি যাবো না বন্ধু। দেখ বন্ধু ভাই, মানে প্রায় চলে আসছে, আর লাস্ট বন্ধু, আমি ভয় করছি বন্ধু। না বন্ধু, না বন্ধু, চল যাইস ভাই। নে? না ভাই চল 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 চল, আয় আয় আয়, ভয় পাইছি তাই। আশেপাশে কোনো খারাপ কিছু মানে আছে, তুই পিছনে তাহাই খালি আমার সাথে চলে আয়, চলে আয়, চলে আয়। আয় আমার সাথে আয় তুই। আর পিছনে তাহাই, পিছনে দিকটা হাই, তুই ভয় পাবি। বন্ধু এইটাই কি সেই বাগান নাকি বন্ধু? এটা সেই বাগান, আর জঙ্গল তো দেখলাম সামনে, কিন্তু বন্ধু নদী কো? বন্ধু এই কথা কইস না বন্ধু, এই জায়গায় আগে নদী ছিল, এখন এই জায়গাটা এইটা নদী ছিল বন্ধু। এই যে নদী ছিল, এখন এই জায়গা সজাল, এই জায়গা কথা কইছিস মেরে আসতে আয়। বন্ধু ফিরে চলে আসি, বুঝছিস? হ্যাঁ বন্ধু, এটা কিন্তু পারলাম কেন মাত্র। তুই ভয়টা পাইস না, কিন্তু সামনে কিন্তু আরো মেলা ভয়ানক কিছু থাকতে পারে। আমরা তো যাবো যখন সাধু বাবার কাছে, তো এটি সেই রাস্তা না? তাহলে আমরা যাবো। তোরা ওদের যাস না, তোরা ওদের গেলে তোরা বর্ষা যাবি। চল তো বন্ধু, আমরা যাই। তোরা বর্ষা যাবি, তোরা বর্ষা যাবি। বন্ধু আমার মনে হয় চলে আইছি। আয় যাই এখানে বসি। বন্ধু দেখিস বাবা নাকি মনে তো পানির নিচে থেকে মাছ, বল খেলা থেকে লাভা, আমি সেই পানি বাবা, বাবা, আপনি ভাই বাবা। আমি সেই পানি বাবা। বাবা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। চুপ বৎস চুপ, আমি জানি তোদের অনেক সমস্যা, টাকা পয়সার সমস্যা, ঘর বাড়ির সমস্যা, আর অনেক সমস্যা আছে। বাবা আপনি সবই জানেন বাবা, তাহলে আমাদেরকে একটু উপায় বের করে দেন বাবা। উপায় উপায় নিশ্চয়ই আছে, তবে তোদের অনেক কিছু খরচ করতে হবে।
বাবা আমরা সব সব করতে রাজি আমরা। শুধু বলেন কিভাবে বলেন কিভাবে করা যায়। শোন, এখন থেকে নিয়ে আগামী 4 রবিবার 1 সপ্তাহ পর পর আমাকে 5,000 করে টাকা দিবি। আচ্ছা বাবা দেব আচ্ছা, বাবা, দেবো। তো আমাদের সমস্যাটা একটু দেখে দেন, ওকে একটা আপনার কাজের দিয়ে সমস্যা সমাধান করেন, ওকে একটা দেন। ঠিক আছে বৎস, তুমি সামনে আসো। বন্ধু যাও, বন্ধু যাও। নে বাবা, একটা কাঠ ওঠা। তুই চাইলে অনেক লাভবান হইতে পারবি, তোর এখনো কপাল ভালো আছে। আর শোন, এখন থেকে আমি যা করব ঠিক ওইভাবে করবি। সেটা হলো এখন 5,000 টাকা দিবি, আর আগামী রবিবার 4 সপ্তাহ আমাকে 5,000 করে মোট 20,000 টাকা দিবি। আর তোর যে জমিটা আছে, আমি এখন তোকে 5 লিটার পানি দিয়ে দেব। এই পানি নিয়ে তুই জমির চারপাশে দিবি। তারপরে 1 মাস পরে তুই ওই 4 কোণা খুঁড়বি, কোদাল দিয়ে খুঁড়বি। খোঁড়ার পরে দেখবি যে তুই 4 কোণা থেকে 80,000 করে টাকা পাবি। এখন তোর কাজ হলো এটা, যে আমি তোরকে এখন যে পানিটা দেব, এই পানিটা নিয়ে তোর ক্ষেতের পাশে দিবি। হ্যাঁ বাবা, এত পানি কই পাবো বাবা? পানি সাইড থেকে নিয়ে আসবি। সাইড থেকে? কোনখান থেকে বাবা? আপনি দেবেন না বাবা পানি আমাদেরকে? আমি পানি পরে দেবো, সেটা থেকে মিশিয়ে নিবি, তাহলে তুই লাভবান হতে পারবি। পানি বাবা জয় হোক, পানি বাবার জয় হোক, পানি বাবা জয় হোক, পানি বাবার জয় হোক। পানি বাবা জয় হোক। ঠিক আছে, ঠিক আছে। এখন তোরা যে সময় এসেছিস, এটা ভালো সময়। আমি 4 সপ্তাহ পরে আর থাকবো না, ঠিক আছে? বাবা ওষুধটা দেন তাহলে, আজকে যাই। ওষুধটা দেখ বাবা, এই শিশিটা ওষুধটা এনেছি কামরুক্ষামা থেকে, দিয়েছে মিস্টার হংকং। এই ওষুধটা ব্যবহার করলে তোর জীবন হয়ে যাবে রঙে রং। ইয়ে বাবা, বাবা, আমাদের এটাই তো লাগবে বাবা, এটার জন্য তো এসেছি বাবা। বচ্চ, আমার শিশিটা দাও তো। দেখ বচ্চ, এই যে শিকড়টা এসেছে, এই শিকড়টা তোর জমির চারপাশে লাগিয়ে দিবি। ঠিক আছে এই যে আমি তোকে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা নিয়ে তোর জমির চারপাশে এবং ঘরে তোর বউ বাল বাচ্চা যা আছে সবাইকে খাওয়াই দিবি, ঠিক আছে? বাবা এই ওষুধটা মিশানো না বাবা? ওষুধটা মিশাই দিচ্ছি তো পাগলা। ও মিশানো আছে? মিশানো আছে। তাই বাবা যাই বাবা, দেন বাবা। আজকে ওটা কিছু দিতে পারলাম না আপনাকে, হাজার বাবা। ঠিক আছে, যা বচ্চ, যা যা বচ্চ, যা যা বচ্চ, বন্ধু তো যা। জীবন রোগ হয়ে যাবে, বন্ধু চল বন্ধু। জয় হোক। জয় হোক। চলো, আমাকে রাজ জয় হোক। সাধু বাবাই দিয়েছে, দেখি লাগাই দেখি কাজ মাজ হয় নাকি। দেখি একটু গাড়ি দেখি কি হয়, টাকা পয়সা পাওয়া যায় নাকি। না বাবাই দিল। সাধু বাবা কইছিল 1 মাস পরে খুঁজে দেখবার, যে টাকা পয়সা পাওয়া তুমি 1 মাস পরে। এই আজকে খুঁজে দেখি পাই নাকি। বিসমিল্লাহ। হায় আল্লাহ, কিছু তো দেখা যায় না আল্লাহ। দেখি আর এক কোনা খুঁজে দেখি কিছু পাওয়া যায় নাকি না। ওই আগে কিনে তো পাইলাম না। হায় আল্লাহ, এই কিনা যে কিছু নাই। হ্যাঁ, আগের 2 কিনা তো খুঁজলাম, দেখি এই কিনা কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ, এটা কি? আগের 3 কিনা তো খুঁজলাম, কিছুই পাইলাম না, দেখি এই কিনা কিছু পাওয়া যায় কিনা। এই কিনা দেখি কিছু নাই। কি হইলো? হায় আল্লাহ, এ আমার কি হইলো? এই কিছুই নাই আল্লাহ। আল্লাহ, এখন আমি কি করি আল্লাহ?
আমার সব শেষ। সাধু আমার কাছ থেকে 20,000 টাকা এনেছে, সব শেষ, সব শেষ হয়ে গেছে আমার। সাধু বাবা আমার কাছ থেকে 20,000 টাকা নিল আর কইলো তুমি এইটাইতে লাগাও, যা এটা টাকা পাইবা না, তুমি বড় লোক হইবা না। কিছুই তো পাইলাম না, কি করি? কিরে বন্ধু, আজকে আবার তো গেছে মন টন খারাপ, আর খেতে থাকি করছিস? এম্মা বন্ধু মনে আছে সাধু বাবার কাছে ছিলাম, দিছিলাম তো। ওই যে সাধু বাবা যে বলছিল হ্যাঁ, যে 1 মাস পরে খুললে পারে টাকা পাইবা, তো পাইসনি কিছুই? কিছুই পাই নাই। দেখ খেতের অবস্থা করছে কি, তাও কিছু পাই নাই। তাহলে বন্ধু আমি আর এখন কি করবো? তুই মনে করে যে আমি তোর নিয়ে গেছিলাম, আর তোর যা ভালো মনে হয় তুই করে, আমার আবার একটু কাম আছে তো, খায় আমি দিলাম। বন্ধু এরকম করলে 2 সময় বাসাতে চলে যাচ্ছিস। বন্ধু আমার একটু বাড়ি কাম আছে, তুই খায় আমি চলে দিলাম। স্যার এই জীবনে কি করবো ভাই? এটা কে বসে আছে? মনে হচ্ছে আব্দুল্লাহ ভাই বসে আছে, মনে হচ্ছে টেনশনে আছে। যা একটু জিজ্ঞাসা করি। সালাম আলাইকুম আব্দুল্লাহ ভাই, কি অবস্থা ভাই? মন খারাপ মনে হচ্ছে ভাই? হুজুর মন খারাপ। তো কি হয়েছে? মন খারাপের কারণ কি? মন খারাপ হুজুর, 1 মাস আগে এক সাধু বাবার দরবারে গেছিলাম। আমার তো জানেনই আমার খুব গরিব, টাকা পয়সা নাই। এই জন্য সাধু বাবার গেছিলাম একটু বড় করার জন্য, যে দেখি শুনছি যে সবার কাছে শুনছি গেলে পারে টাকা পয়সা পাওয়া যায়, এসব কারণে সাধু বাবার কাছে গেছিলাম। সাধু বাবা আমার কাছ থেকে 20,000 টাকা এনেছিল, আর এরকম করছিল যে কাজ করতে করছিল, করছি কিন্তু টাকা পয়সা পাই নাই। আর আমি যা টাকা দিয়েছিলাম সাধু বাবারে সব ঋণ করে দিয়েছিলাম। এখন ওই ঋণ টাকা দেবো কীভাবে, আর আমি চলবো কীভাবে? আব্দুল্লাহ ভাই, আপনি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছেন ভাই। কী করো হুজুর, ভুলকে আছি? অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। সবচাইতে বড় ভুলটা হলো, সেটা হলো আপনি যে আল্লাহ তাআলাকে বাদ দিয়া এটা সাধু বাবারে বিশ্বাস করছেন আপনি। এখন এটা তো অনেক বড় ভুল হয়েছে। এই ভুল থেকে আগে তওবা করবেন, প্রথমে তওবা করবেন। তারপরে এখন যেহেতু আপনি ঋণগ্রস্তের ভিতরে আছেন, তাহলে আপনি চাইলে আমি কিছু সাহায্য করতে পারি, তাদের ঋণ দিয়ে দিতে পারেন। আর এখন থেকে এই সব কিছু বাদ দিয়ে আরও সমাজের যারা এইসবে জড়িত আছে তাদেরকে বলবেন, নিষেধ করবেন, দাওয়াত দিবেন, তারা যেন এই ভুল পথে পা না বাড়ায়। এখন থেকে নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। আজকাল খবরের যে অবস্থা, খবরের কাগজ খুললেই দেখা যায় খুন খারাপি, এইসব আবি যাবি। কি বলবো মানুষজন যে কেমন। ভাই সিনা সিনা লাগে আব্দুল্লাহ ভাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি? আপনি আব্দুল্লাহ না ভাই? হ্যাঁ ভাই আমি আব্দুল্লাহ। কি অবস্থা? এখন পরিবর্তন বসেন, মনে বসেন, হচ্ছে? বসেন। না সমস্যা নাই। কি অবস্থা? এত পরিবর্তন কেমনে কি? ওই যে আপনি নসিহত করছিলেন 3 বছর আগে, ও ওই যে সাধু বাবার কাছে টাকা ইয়ে করে। বুঝছি বুঝছি। সে এখন ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, এখন সব কিছু হয়েছে, বাড়ি ঘর দর সব কিছু হয়েছে। এই যে এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার রং টং করছি নতুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখছেন, আল্লাহ তাআলার পথে চললে, আল্লাহ তাআলার প্রতি যদি কেউ ভরসা রাখে, তাহলে আল্লাহ তাআলা কখনো তাদেরকে ঠকায় না। সবসময় আল্লাহ তাআলার বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন এবং ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই ভিডিওটা তৈরি করছি কারণ সমাজের এখন অনেক লোকই মানে যারা মাজার পূজারী কিংবা অনেক দরবেশদের, অনেক সাধু বাবাদের বিশ্বাস করে থাকে, কিন্তু এটা আসলে মোটেই ঠিক না। এটা আমরা এই পথ থেকে মানুষ কিভাবে ভুল করে, ভুল যাতে আর না করে, এর জন্য এই ভিডিওটা বানানো। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের থেকে দোয়ার আশা রইল।